এনবিআরকে আস্থাভাজন প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায় দেশের মানুষ। তাই প্রতিষ্ঠান সম্পর্কে থাকা অবিশ্বাস ও সন্দেহ দূর করার দায়িত্ব কর্মকর্তা কর্মচারীদের। রাজস্ব সম্মেলনে এমন মন্তব্য করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আশ্বাস দেন অন্তর্বর্তী সরকারের সময় এনবিআর কর্মকর্তাদের শাস্তি মওকুফের বিষয়টি পুনর্বিবেচনা করার। এ সময় অর্থমন্ত্রী জানান, রাজস্ব লক্ষ্যমাত্রা উচ্চাভিলাষী নয়। মইনুল হাসান জানাচ্ছেন বিস্তারিত। রাজস্ব আদায়ে গতি আনতে ও কর্মকর্তাদের কর্মচাঞ্চল্য করতে জাতীয় রাজস্ব বোর্ডের এই সম্মেলন, যেখানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি সরকার প্রধানকে কাছে পেয়ে নানা দাবি দাওয়া তুলে ধরেন রাজস্ব কর্মকর্তারা। বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে এনবিআর বিভাজন ইস্যুতে ভীতি তৈরি হয় কর্মকর্তাদের মধ্যে, ফলে ব্যাহত হয় রাজস্ব কার্যক্রম। তাই সেই ঘটনায় কর্মকর্তাদের শাস্তি মওকুফে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানান সংস্থাটির কর্মকর্তারা। আমরা কাজে ফিরে গেলাম, কিন্তু আমাদের সবচেয়ে বেস্ট লট অফিসার্স যাদের আমরা বলি, সেই দক্ষ এবং যোগ্য অফিসারদের একটা বড় অংশকে শাস্তিমূলক ব্যবস্থার আওতায় আনা হলো, পদোন্নতি বঞ্চিত করা হলো। জাতীয় রাজস্ব আহরণে ত্বরান্বিত করতে আমাদের এই লজিস্টিক এবং ইনফ্রাস্ট্রাকচার সুবিধা নিশ্চিতকরণে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য। রিফর্মের বিষয়ে আমাদের জাতীয় রাজস্ব বোর্ডের সকল কর্মচারী কর্মকর্তারা কিন্তু অন সেম পেজ। উই ওয়ান্ট রিফর্ম। এ সময় শাস্তি মওকুফের বিষয়ে বিবেচনার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। বলেন, কর ব্যবস্থায় যেসব অনিয়ম ও অস্পষ্টতা আছে তা দূর করতে হবে এনবিআরকেই। করদাতাদের উপর বোঝা না বাড়িয়ে বরং করজাল সম্প্রসারণ ও অটোমেশনে জোর দেন তারেক রহমান। বলেন, অপ্রয়োজনীয় খাতে সরকারি ব্যয় কমিয়ে গুরুত্ব দেয়া হচ্ছে প্রয়োজনীয় খাতে। যেটি অতীতে হয়ে গেছে, আমাদের প্রত্যাশা থাকবে যে ইনশাল্লাহ ভবিষ্যতে এরকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না। আপনারা যেটি চাইছেন সরকারের কাছে, সরকার অবশ্যই অত্যন্ত গুরুত্বের সাথে এটি বিবেচনা করবে এবং আমরা চাই সকলকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার্স আছেন তাদেরকে আরো বেশি করে কাজ করার সুযোগ করে দিতে। অনুষ্ঠানে 6,04,000 কোটি টাকা রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে কর ফাঁকি বন্ধ, বকেয়া আদায় নিরীক্ষা কার্যক্রমে গতি আনা সহ নানা কার্যক্রমের কৌশল তুলেন এনবিআর চেয়ারম্যান। আর অর্থমন্ত্রী জানান, কার্যক্রমে গতি আনতে সংস্থার বিভাজন এখন চূড়ান্ত পর্যায়ে। অগ্রিম ও বকেয়া কর আহরণের ক্ষেত্রে প্রতিটি কর অঞ্চলে মাস ভিত্তিক লক্ষ্যমাত্রা নির্ধারণ পূর্বক নিয়মিত মনিটরিং করা হবে। কর ফাঁকি শনাক্ত করে ট্র্যাক অ্যান্ড ট্রেস স্ট্র্যাটেজি অবলম্বন করা হবে। অনিবাসী করদাতাদের কর ফাঁকি পরিপালন ও তদারকি করা হবে। এডিআর নিষ্পত্তি দ্রুত করা হবে। রাজস্ব নীতি বিভাগ এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ সৃজনের মাধ্যমে আমরা আরো দক্ষ ও গতিশীল রাজস্ব ব্যবস্থা প্রতিষ্ঠা করতে সক্ষম হব। সবশেষ অর্থ বছরে রেকর্ড 4,15,000 কোটি টাকা রাজস্ব আদায় করে এনবিআর। মইনুল হাসান, ৭১, ঢাকা।